যে ৭১-এর কোন মাটি কাদা সাইদির শরীরে লাগেনি। যারা মিথ্যা কলঙ্ক দিয়েছেন, অপবাদ দিয়েছেন, আজকে মিথ্যা মামলা দিয়েছেন, ও আরশের মালিক, ও খানায় কাবার মালিক, সাক্ষী থাকো। যারা আমার ইজ্জত হানি করেছেন জাতির সামনে, তাদেরকে ল্যাংটা করে দিও। কি বাস্তবতা মিলে যায়নি? আল্লামা সাঈদী হুজুরের ভবিষ্যৎবাণী মেলে নাই? একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায়, আর জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী, কথা বলেন না কেন? তার মানে এদেশের জনগণের সাথে সেই প্রধানমন্ত্রীর ন্যূনতম মহব্বত ভালোবাসা ছিল না। কথা বলে ঠিক না? যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, এটা তাদের হাতে তৈরি করা ট্রাইব্যুনাল। যেই প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনাল গঠন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের নিরীহ আলেমদেরকে, উচ্চ পর্যায়ের সমস্ত নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য বিচারকের নামে প্রহসন করেছেন, নির্লজ্জ বাস্তবায়ন করেছেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। গোলাম আজম সহ, কামরুজ্জামান সহ অসংখ্য মানুষকে, বিএনপির সাকা চৌধুরী সহ অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন বাবা হত্যার নামে নাটক কইরা। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যে ট্রাইব্যুনাল আপনি গঠন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আপনার বিচার হচ্ছে। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। ওমা কারু আমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে। খেলা পাল্টে গেছে। এটা আমাদের জন্য আফসোস। আগামীতে যারা প্রধানমন্ত্রী হবেন, শিক্ষা গ্রহণ করেন যে ক্ষমতা থাকলে দাম আছে, ক্ষমতা নাই রিকশাওয়ালা আপনাকে দাম দিবে না। সাঈদী হুজুর বলেছেন না যে ৭১-এর কোন মাটি কাদা সাঈদীর শরীরে লাগেনি। যারা মিথ্যা কলঙ্ক দিয়েছেন, অপবাদ দিয়েছেন, আজকে মিথ্যা মামলা দিয়েছেন, ও আরশের মালিক, ও খানায় কাবার মালিক, সাক্ষী থাকো। যারা আমার ইজ্জত হানি করেছেন জাতির সামনে, তাদেরকে ল্যাংটা করে দিও। কি বাস্তবতা মিলে যায়নি? আল্লামা সাঈদী হুজুরের ভবিষ্যৎবাণী মেলে নাই? যারা লগি বৈঠা দিয়া 2006 সালে 28 অক্টোবর মানুষকে পিটাইয়া হত্যা করছে, সেই জানা যায় যে আল্লামা সাঈদী হুজুর দোয়া করেনি। কথা বলেন না কেন? ওই জানাজায় দোয়া করেছেন যে আল্লাহ এই স্বৈরাচার জালেম শাসকের এমন পতন দাও, এমন পতন দাও, পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়া এমপি, মন্ত্রী, এমনকি ইউনিয়নের পর্যায়ের পর্যন্ত নেতা পর্যন্ত পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা বলে। আজকে সব পড়ে আছে, ওনারা নাই। আছে আছে বলেন, ক্ষমতার নিয়ে আছে দেশটারে জ্বালাইয়া। কথা বলে না কেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ফাঁসি রায় হয়ে গেছে, জনগণের কাছে এসে দাও না একবার দেখা। কথা কন, গণভবনটা এখন ফাঁকা। পুরো বাংলাদেশ পড়ে আছে। আপনারা আসেন তো, যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন। কথা বলেন না কেন? এজন্য বাজান, যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, এদেশের অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, ঘরে ঘরে চাকরি না দিয়া ঘরে ঘরে মামলা আর মানুষের লাশ পৌঁছে দিয়েছে। আল্লাহর বিচার। আয়না ঘর, জীবন, এগুলো নাম আমরা শুনি নাই।
ক্ষমতা হারানোর পরে শোনা গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি একটু ঘটনা বলবো, রাগ করবেন? জিরো থেকে হিরো বানাই কে? নিঃস্ব অসহায় থেকে প্রধানমন্ত্রী বানাই কে? চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাই কে? এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর মাথা খারাপ, নরেন্দ্র মোদী খুশি হয় না, কথা বলে ঠিক কিনা? পুরো বিশ্ব তাকিয়ে দেখলো, যারা বিচারক তাদেরকে বিভিন্ন ভারতের নাম্বার থেকে যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এখনো সময় আছে, আপনার রায় থেকে সরে আসেন, আপনাদের পরিবারকে গুম করা হবে, আপনাদের উপরে বোমা নিক্ষেপ করা হবে। এই বিচারকদেরকে আমরা ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, তারা আপোষ করে নাই, কথা বলেন ঠিক কিনা? আর আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনার যিনি আইনজীবী, কথা বোঝেন নাই, শেখ হাসিনার যিনি আইনজীবী, ওই বেচারা বলতেছে এই রায়ে আমি কষ্ট পেয়েছি, আবার মুস্কি করে হাসতেছে। কথাকে বুঝতে পারছেন? মানে উনি বলতেছে এই রায়ে আমি কষ্ট পাইছি, আবার মনে মনে হাসতেছে। সাংবাদিকেরা বলতেছে এই রায় নিয়ে আপনি কি সন্তুষ্ট? না, বলতেছে আমি কষ্ট পাইছি, কষ্ট পাই আবার মুখে হাসি। তার মানে ওই বেচারা নিজেও খুশি হয়েছে। কথা কন, ওনার যে আইনজীবী উনি নিজেও এই ফাঁসি রায় হওয়াতে খুশি হয়েছে, না হলে উনি হাসে কে? আচ্ছা, মানুষ হাসে? ওনার তো রাগ খুব করে কথা বলার দরকার ছিল যে না, এই রায়ে আমরা কোনো মতেই খুশি হয়নি, উনি তো নিজে ইচ্ছা করে অপরাধ করেনি, এগুলো প্রশাসন করছে, অমুক তমুক করছে, এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মতেই দায়ী ছিল না, তারপরে দুধ চাপানো হয়েছে, এটা একটা মিথ্যা রায় দেওয়া হয়েছে, এই রাম মানি না, মানবো না, এরকম রাগ করে বলার কথা ছিল। কিন্তু উনি বলতেছে এই রায় আমি কষ্ট পাইছি, আবার মুস্কি মেরে হাসে। উনি আবার বলতেছে যে এখন আর কিছু করার নাই, যিনি ভিকটিম উনি যদি সশরীরে আসে 30 দিনের মধ্যে আপিল করে তাহলে সমস্যা নাই। তো এখন তো 13 তারিখ গেল, 17 তারিখ আজকে যাইতেছে, এখন আগামী 17 ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি, উনি আসতেও পারে, কারণ ওনার আবার জেদ আসে, বুঝছেন? জেদ আসে, আসতে পারে, কথা কন না কেন? আচ্ছা আসুক না, দেশের মানুষ বাইরে আর কতদিন থাকবে? আমাদের একটা মায়া আছে না? আসুক, নিজের দেশ আসুক না ভাই, কথা কন। এরপরে জনগণ ঠিক করবে উনি প্রধানমন্ত্রী হবে না অন্য কিছু পাইবে, এটা জনগণ ঠিক করবে। রাগ করতেছেন আপনারা? এ কথা বলে কি কষ্ট পাইছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, জিরো থেকে হিরো বানাই কে? এ বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করেছেন, যারা দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, ক্ষমতাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে নিরীহ মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, ইতিহাসের কালো পাতায় তাদের নামগুলো লেখা থাকে, কথা বলেন ঠিক কি না? আর যারা ক্ষমতাকে আল্লাহর দেয়া নিয়ামত মনে করে, জনগণের দেয়া আমানত মনে করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় মানুষ তাদের নাম লিখে রাখে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। যারা 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, আজকের 17ই নভেম্বর 2025 সালে সেই সাবেক প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীদের বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা হয়ে গেল। খেলা বলেন তো কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যখন ধরবে বাঁচানোর কোনো বাপ থাকবে না। এ কথা বলেন। এরকম একটা ভবঘুরে যুবক ছিল, জিরো থেকে আল্লাহ হিরো বানাইছিল, ক্ষমতার চেয়ারে বসাইছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু বলে, রব বলে, ক্ষমতাধর ব্যক্তি নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন, বাড়িতে যা দরজায় নক করে, দরজা খুলে দাও। স্ত্রী যখন দরজা খুলে দেয়, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম ইয়াবা খোর আছে না নাই? নেশাখোর আছে না নাই? মাদক সেবনকারী আছে না নাই? হে যুবক, যারা দুনিয়ার জমিনে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম।
কথা কয় না কেন? জান্নাত কি? এজন্য যুবক খবরদার, ইয়াবা, ফেনসিডিল, মদ এগুলো পান করা যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না। আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমাজে কত নেতা ব্যানার নিয়ে হাজির হয়, মাদক মুক্ত সমাজ করব, যুবকদের হাত থেকে মাদককে নির্মূল করব, সংগ্রাম করে। যেই নেতা বক্তব্য দেয়, ভাইয়েরা আমার, আপনারা মাদক সেবন করবেন না, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ কেউ খাবেন না, আমি নেতা রাত 2টার পরে 6টা ট্যাবলেট খাবো। কি বলেন? নেতা নিজে নেশা করে আর জনগণকে সারাদিন ওয়াজ শোনায়। কি ওয়াজ? মাদক মুক্ত সমাজ গড়ি। কথা বলে বোঝেন আপনারা? আপনাদের এলাকার এই নরসিংদীতে কোনো ছেলে পেলে অবশ্যই ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খায় না। এই ছেলেরা কোন কোন যুবক আছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খাবে না? এই যুবক ওই আজে বাজে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ না খাইয়া ওই টাকাটা জমাইয়া বউকে যদি প্রত্যেকটা মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও, অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইবা। কথা কয় না কেন? এই জন্য যুবক যারা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খায়, সমাজের মানুষ তাদেরকে টোকাই বলে, নিশাখোর বলে। আর যারা নিশাদ্রব্য পান করে এরা কখনো ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না। যারা নিশাদ্রব্য পান করে এরা হলো সমাজের কীট পতঙ্গ। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খান, এগুলো খেলা। আরে বিড়ি খাইলে আর দুর্গন্ধে থাকা যায় না। যারা বিড়ি খায় দেখবেন চাদর উড়ে থাকলে ওই আগুন দিয়ে পুড়ে পুড়ে চাদর হয়ে গেছে খইসালা। আর চাদর যদি খইসালা হয় আর ভিতর হটে আটা সালা। কথা কয়? আমার এক শালি আছে, ওই দুলে ভাই দেখে শুনে সিগারেট খোরের সাথে বিয়ে দিয়েছেন। আমি কইছি আমি কি বিয়ে দিছি? আমি দিলে তো হুজুর দেখে দিলাম। তখন বলছে না দুলে ভাই বাপ মা দিছে, আপনার দোষ নেই। 2 প্যাকেট করে লাগে দুলে ভাই। কাছে যখন আসে আমি ওড়নাটা মুখের উপর দিয়ে থুই, বাকি জায়গায় যা হয় হয়ে যায়। তাহলে যারা এই যে বিড়ি সিগারেট খায়, এই দুর্গন্ধে আপনার বউ আপনার ভালোই বাসে না। কথা কর না কেন? মুখের মধ্যে বিড়ি সিগারেট খায়া কি সুন্দর ফর্সা মানুষ, ঠোঁটটা পাতিলে তলার মতো কালো বানাইছে, দেখে রুচি হারিয়ে যায়। কথা কর না কেন আপনারা? এই জন্য যারা বিড়ি সিগারেট খান, এই বদ অভ্যাস যাদের আছে, কিছু না হোক অন্তত বইয়ের কাছে ঘুমানোর আগে ব্রাশটা কইরেন। তাছাড়া ওই ঠোঁটটা কেমনে বক চুমা খাবে, ভালো হয়ে যান। কথা কর না কে? কথা কর না কে? কি আজে বাজে জিনিস খায়। সি 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 আল্লাহ। আরে ধূমপান যে প্যাকেট, এই যে বিড়ি সিগারেটের নেভি স্টার, এই যে প্যাকেটের গায়ে লেখা আছে, গুল্লিপের প্যাকেটের গায়ে লেখা আছে না, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন একটা খাদ্য যার প্যাকেটে বদনাম আছে তাও খায়। কথা কয় না? আমার ভাষা কি বোঝেন? ওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে না তো? এগুলো খাওয়া যাবে না। এইচডি সিগারেট নামছে, এইচডি সিগারেটের নাম। একটা এখন গুল্লি কত করে গো? 20 টাকা। হ্যাঁ, বেনসনের দাম বেশি না? বেনসন 20 টাকা। কি কথা? একটা সিগারেট 20 টাকা। চা খাইলে 4টে লাল চা খাওয়া যায়। কথা কর না কে আপনারা? 20 টাকা চা কম। যদি কেউ দিনে 10টা খায় তাহলে কত গেল? হ্যাঁ, 5টা খাইলে 5টাতে তো দিন যায় না। কথা কর না কে আপনারা? এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, ও মাধবদীর যুবকেরা, কারা কারা আছো হাত তুলে ওয়াদা দাও জীবনে কোনোদিন নিশাদ্রব্য পান করবা না। আজকের এই জান্নাতের বাগানে ওয়াদা দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 4টা নহর রেখেছেন, দুধের নহর, মধুর নহর, পানির নহর, আর হলো শরাবের নহর। স্পর্শ করে নাই পৃথিবীর কেউ, যাইবেন খাইবেন কোনো বাধা নাই। দুনিয়াতে মদ খাওয়া হারাম, জান্নাতে গেলে জায়েজ। জান্নাতের ভিতরে শরাবের নহর আছে, সুবহানাল্লাহ কোন। ওইটা খেলে মাতলামি হবে না, নেশা হবে না, খুব সুস্বাদু সুন্দর, সুবহানাল্লাহ কোন। রাগ করতেছেন নাকি? তাহলে বলেন দুনিয়ারটা খাবেন না জান্নাতেরটা খাবেন? তাহলে হাত তুলে দেখেন কোনটা খাবেন। জান্নাতেরটা খাবেন তো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ারটা ছেড়ে দেওয়া লাগবে।
যা করছেন ভুল করছেন তওবা করে ফিরে আসেন, কারণ তওবা কবুলকারী কে? যে বান্দা অপরাধ করে গুনাহ করে ফিরে আসে আল্লাহ সেই বান্দার উপরে খুশি হন। কথা বলেন না কেন? আমাদের আল্লাহ এমন এক আল্লাহ, শেষ রজনীতে প্রথম আসমানে আইসা বলে, কে আছো গুনাহগার, কে আছো অন্যায় করেছো, অপরাধ করেছো, নফসের ধোঁকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক পাপ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি দয়ার আল্লাহ পাইছি। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। তাহলে এই ভবঘুরের যুবকের নাম ছিল কাবুস, বলকিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে এইবার যখন ফিরাউনের পালা, দেখে বলে, বাদশা বুক ভরা আসেন, এই ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই গোরস্থানের দারোয়ানের চাকরি এই কাবুস নামের ফিরাউনকে দেওয়া হলো। এইবার মিশরের সরকারে গোরস্থানের দারোয়ানের চাকরি পাইছে। ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার ভাইয়েরা আমার, কবরস্থানে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি এই কবরস্থানে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, কবে বাদশার কাছে বিচার পাবো? অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। আজও ঢাকা শহরে বিভিন্ন কবরস্থানের সাদাবাজি আছে না নাই? মাঝে মাঝে শোনা যায়। কথা বলেন ভাই, আছে? এদেশেও যারা কবরস্থানে চাঁদাবাজি করে জোর করে টাকা খায়, ওরা হলো ডিজিটাল ফেরাউন। ফেরাউনের সাথে ওদের মিল আছে। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলে, 1 টাকা হলে এটাও কি ঘুষ? বলেন না ভাই, এই দেশে কিন্তু ঘুষ নেই, আছে আছে। আমি কি বলবো? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। জোরে কণ্ঠী আগে বলছি না, আপনারা একটু ওয়াজ শুনবে গেলে আওয়াজ দিবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন, আপনারা পুরুষ না, বাড়িতে কি করেন আমি তো সেই টেনশন করতেছি। একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। এই সমাজে সুদ ঘুষ আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য ঘুষ 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরালা দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা নিয়ে যায়? আমার এক বন্ধু বলতেছে, দোস্ত চাকরির জন্য আমি আসরে নামাজ পড় যায় 4 লাখ টাকা টেবিলে রাখছি। যে বেচার অফিসার ঘুষখোর, ও তখন বলতেছে, আমি এই মাত্র আসরে নামাজ পড়ে এলাম, পবিত্র রমজান মাস, এইভাবে যে প্রকাশ্যে ঘুষের টাকা টেবিলে রাখে? আসো ডয়ারটা খুলে দিচ্ছি, আমি এখন স্পর্শ করতে পারবো না, এখানে রেখে দাও, ইফতার করার পরে গুনে দিব। বলেন, ইফতার করার পরে কি ঘুষের টাকা নাড়া যায়? কি টাউট বাটপার মুসলমান, কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা যদি বলা হয়, চাচা অভাব করছি 1000 টাকা দেন, টাকা কি গাছের পাতা নাকি থাকে মানুষের কাছে? যাও বাদ দাও। কয় চাচা 1000 টাকা দেন, বাচ্চা কাচ্চা ডাক্তার দেখাবো, খুব বিপদে পড়ছি চাচা, আপনি জানেন না বিপদে না পড়লে আসি না। কই বাবা ভাতিজা ডিস্টার্ব করতে, যা তো যা। আচ্ছা, আমি কি আমার এলাকার ভাষায় কথা বলতেছি, আপনারা কি বোঝেন? তারাই দিচ্ছে, ভাতিজা তুমি এখান থেকে চলে যাও, তোমাকে টাকা দিতে পারবো না।
তখন চাচা আপনি কি মনে করছেন এমনি এমনি নেব না, দেন 1 মাস পরে দিব, 1000-1200 দিব। তখন বলছে আগে বলবি না, তবে টাকা আমার নাই, তোর চাচির আছে, কিছু টাকা তোর চাচি আমাকে দেশে, যেগুলো নাই রে স্যার একটু বাড়াও। কথা কয় নাকি? টাকা এমনি বৃদ্ধি হয় না, সুদ খাইলে বৃদ্ধি হয়। আর সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে? সুদের বৃদ্ধি হলো মরিচিকার মতো, একেবারে ফুরুত করে বড় লোক হবি, আবার আল্লাহ এমন দিক দিয়ে নেমে দিবি ভিক্ষে করার। এ কথা কর না কে? আপনাদের এলাকায় সুদ খায় না কেউ? কথা কর না, এলাকার মানুষ ভালো বাজার, তাহলে বইয়ের নামে নাম ভেঙে সুদ খায়। আমাদের এলাকায় নাম বের হয়েছে জানেন, কারেন্ট সুদ, মানে এটা ঘন্টায় ঘন্টায় টাকা বৃদ্ধি পায়। 24 ঘন্টার জন্য দেয়, 7 দিনের জন্য দেয়, 3 দিনের জন্য দেয়। 5000 দিলে 6000, একদিনের জন্য 5000 দিলে 6000। আবার এই 5000 যদি 7 দিন রাখে তাহলে 5000 হয়ে যায় 7000। তাহলে এইভাবে যদি বাড়ে, হারাম ঘরেরা এমনি টাকা লাভা, কিছুদিন পরে দেখবেন ওই টাকা পয়সা আর থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দেবে। দান সদকার বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে, যাকাতের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে। কথা কর, দান সদকা যাকাত দিলে সম্পদ আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে, সম্পদ বহুগুণ বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আর সুদের হারাম অর্থ আল্লাহ ধ্বংস করে দেবে, সব ধ্বংস করে দেবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, অনেক কথা বলতে চাচ্ছিলাম বাজান, সামনে গেলে মজা পাবেন। যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফিরাউনকে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ এই জামানা একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে একটা মহামারী দিয়েছিল, ধরো না শুইও না, 2020 সালে নাম হলো করোনা। বাবার করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতে যায় না, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটাকে বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলায় আসছে। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় না। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায় না। একটা প্লেটে করে খাবার দিয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া, দূর থেকে ঠেলা দিয়া, দরজার ফাঁক দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দেয়। স্বামী যখন সুস্থ হয়েছে কিছুদিন পরে এইবার স্ত্রী আঁচল দিয়া মুখটা মুছে দিতেছে আর বলে, জোসনার বাপ, আমি তোমারে কত ভালোবাসি, তুমি তো জানো না। তুমি যখন অসুস্থ ছিলে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার জোসনার বাপকে বাঁচায় রাখো। স্বামী মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে, আমার যে কত ভালোবাসি সেটা আমার জানা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম মনে মনে ভাবতেছিলাম, এই বুঝি জানালা খুলে 2টা কথা বলবি, এই বুঝি দরজার ফাঁক দিয়ে একটু দেখা করবি। তোরে দেখার জন্য অন্তরটা ছটফট করতো, কারণ আমি তোকে পাগলের মতো ভালোবাসতাম। কিছু পুরুষ আছে বউকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু বউ স্বামীকে ভালোবাসে না। স্বামীর মহব্বত ভালোবাসা যে স্ত্রী বুঝতে পারে না, ওই স্ত্রী কপালে দুঃখ আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। স্বামী তখন বলে, আমারে তুই কত ভালোবাসিস আমি প্রমাণ পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলে, ওই মহামারী কি একটা আতঙ্ক, তরতাজা মানুষ মারা গেল, কত যুবক মারা গেল। কথা বলেন হে যুবক, এই জন্য বাজান গো আমার, এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার ফ্যামিলির লোকজন অচল হয়ে যাবে, দুর্মিয়ে ভুল ধারণা আপনি বসে আছেন। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে, আপনার জন্য পৃথিবীর কোনো কাজকর্ম থেমে থাকবে না। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার বাড়িতে রান্না হবে, আপনার পরিবারের লোকজন ওই দিনও খাবার খাবে। না খাইতে চাইলেও আপনার স্ত্রী, প্রতিবেশী লোকজন এসে বলবে, ভাবি স্বামী তো কারো চিরকাল বেঁচে থাকে না, এক গাছ খায়া নেন, না খেলে অসুস্থ হবেন। আপনার ছেলে গেছে বলে, ভাতিজা এইভাবে ভেঙে বলে তোমার মা কে কে দেখবে, এক গাছ খায়া নাও। এক গাছ মানে বোঝেন তো, এক লোকমা, বোঝেন না? ভাষা বোঝেন নাকি? মুখে তুলে যে একবার খাওয়ায়, কয়বার? একবার খাওয়াইতেছে চাচি, পরে আসে ফুবু, এরপরে খালা, এরপরে জোড়াতালি দেওয়া ভাবি। এইভাবে পুরো গ্রামের 15 জন এসে 15টা লোকমা খাওয়াইয়া দিছে। আর পেটের জায়গা আছে, তার মানে আগের চাইতে বেশি খাইছে। এই সময় আপনি যেদিন মারা যাবেন আপনার লাশ
কবরস্থানে রেখে এসে আপনার বাড়িতেও রান্না হবে, ওই রান্না খেয়ে আত্মীয় স্বজন চলে যাবে, আপনার স্ত্রী খাবে, সন্তান খাবে, আপনার জন্য দুনিয়াতে কেউ কোনো কাজ থামায়া রাখবে না। বরং পরিবার, স্ত্রী, সন্তান এদের চিন্তায় আমরা আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। ওদের জন্য পাপের টাকা কামাইতেছি, সুদ ঘুষ খাইতেছি, মানুষের মাথা ফাটতেছি। কথা কোন? ওদের ভালো রাখার চিন্তা আমরা অনেক গুনাহ করতেছি। কিন্তু বাজার টার্গেট দুনিয়া না, টার্গেট করা লাগবে আখিরাত। আখিরাতকে টার্গেট করে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ, হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আখিরাত ভুলে দুনিয়াকে টানতেছি। কথা বলেন? তাহলে আজ থেকে টার্গেট কি? জোরে বলেন। পরিবারের চিন্তা তো করবেন না। আপনি হঠাৎ করে আজকে মরে গেলে কি হবে? আপনার ছেলে মেয়ে স্ত্রী চলতে পারবে না। ধর্মিয়া 3 মাস পার না হতে আপনার বউ আর এক মফিজক বিয়ে করে সংসার করবে। আপনি কি মনে করেন এখনকার মেয়েদের যে স্বামী থাকতে আর এটা করে? কথা কয় না। হ্যাঁ, এক এক মহিলা মনে হয় স্বামী পাল্টানো ওদের কাছে ব্যাপারই। কথা কর না কেন? এক মহিলা আদালতে খালি বিয়ে করার মামলা করে, 7টা বিয়ে করছে। ওর কামই হলো মামলা করে কাবিনের টাকা হাতে নেওয়া। সেই মেয়ে নাকি কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বিয়েটা এখন বিজনেস হয়ে গেছে। রাগ করতেছে? একটু অপেক্ষা করেন, পাগলি করে সাইজ করা লাগবে। আমার ভাইরা সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এই ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। রোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে, তোমরা বাদশার দরবারে চলে আসো। হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে, আর ফিরাউন সেই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে দিতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। টাকা কিন্তু ফিরাউনের বাপের না, টাকা হলো জনগণের। খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা পাইতেছে। সমস্ত জনগণের খাজনা পরিশোধ হয়ে গেল। জনগণ জায়ের বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা মাটি রাস্তায় ইট পাড়তেছে, কাঁচা রাস্তা মাটি রাস্তায়, বোঝেন না? আচ্ছা, মাটি রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা তুমি তো এখনো নেতা হয় না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে, আপাতত 2 গাড়ি ইট পাড়ে দিয়ে গেলাম। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাত্রে ঘুম আসে না, আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কা সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। জনগণ বিশ্বাস করে, নেতার মার্কায় সিল মেরে যখন নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়।